35 থেকে 40 কিলোমিটার দূর থেকে এসেছি বাইক নিয়ে খেলা দেখতে আজকে পাড়াগ্রামে। সম্পূর্ণ রাস্তাটাই ভালো ছিল এই বাজারের রাস্তা বাদে। মাঠে এসে দেখি রেফারি আমাদের আসার আগেই বাঁশি দিয়ে দিয়েছে, তাই তো খেলা শুরু হয়ে গেছে। যার কারণে দাড়ি পাকালা মুরব্বী থেকে শুরু করে ছোট বড় সকল শ্রেণীর মানুষ এসেছে এই মাঠে খেলা দেখতে। আর এই মাঠের লোকেশন হলো পাড়াগ্রাম আটিপাড়াতে, যার কারণে মাঠের চারপাশ দিয়ে কিন্তু দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলতে বলতে খেলার হাফ টাইম কিন্তু শেষ, দুই দলই কিন্তু খেলেছে বেশ, তাই তো এখন নিচ্ছে একটু রেস্ট। তবে খেলোয়াড়রা ভালো খেললে কি হবে, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর আমরা কিন্তু সবাই এসেছি যমুনা স্পোর্টিং ক্লাবের হয়ে, কারণ হলো এই মাঠে খেলা রেখেছে যমুনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। তবে বিরতির পর খেলা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল বৃষ্টি, তাই তো মাঠের দর্শকদের মধ্যে লেগে গেল দৌড়াদৌড়ি। তবে সুন্দর একটা বিষয় হলো এই বৃষ্টিতে দর্শকদের হার মানাতে পারেনি, তাই তো কেউ মাঠ ছাড়েনি, ভিজে ভিজে অনেকে খেলা দেখেছে। তবে আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের ভিজলে কি কাজ হবে, তাই তো আশ্রয় নিয়েছিলাম হলো স্কুলের ভেতরে। আর স্কুলের ভিতরে থাকা অবস্থায় কিন্তু খেলার পরিসংখ্যান ঘুরে গেছে, একটা গোল খেয়ে গেছি যমুনা স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর আমাদের প্লেয়াররা শত চেষ্টা করেও একটা গোল দিতে পারেনি, অনেক অ্যাটাক করেছে কিন্তু গোল হয়নি। তবে খেলা কিন্তু শেষ পর্যন্ত দেখে এসেছি, ভাগ্য আমাদের সহায় হয়নি, এর জন্য জিততে পারিনি। ধরে নিতে হবে ডাবল বাইক আমাদের কপালে ছিল না, তাই তো আফসোস করে লাভ হবে না। আর খুব সুন্দর একটা খেলা দেখেছি, খেলার মধ্যে হার জিত তো থাকবেই, একদল জিতবে একদল হারবে, কিন্তু এই নিয়ে মন খারাপ করা যাবে না, ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো হবে। কিন্তু খুব সুন্দর একটা খেলা দেখেছি বলা যায় এই আটিপাড়া মাঠে পাড়াগ্রামের। ধন্যবাদ সবাইকে।